রয়েছে ভাই, সে তাকে ভালোবাসে, তাকে ভালো লাগে, তার জুটি হিসেবে ভালো, তার সাথে সাদা মানায়, তাকে সাদায় বলে ভালো, সে দেখতে সুন্দর। অনেক কিছু আমাকে বলে তাকে সুন্দর না, আমি দেখতে ভালো না, অনেক কিছু মনে করি তার এখন পছন্দ না। আগে মনে করেন যখন তাকে কেউ না চিনতো সে তখন আমাকে তাকে হিরো আলম তখন গলার মালা ছিল। এখন 10 জন যেহেতু তাকে চেনে, সে এখন হিরো আলম এখন না হলে সে মনে করেন 10টা লোক চলতে পারে। আগে তো হিরো আলম ভালো ছিল বা হিরো আলম গলার মালা ছিল বলছে। আগে হিরো আলম গলার মালা ছিল, কারণ হিরো তাকে তো সে কেউ চিনতো না, হিরো আলম তাকে চিনাতে, হিরো আলম সে ব্যবহার করছে। না এই যে তাহলে রিয়ামণি একের পর এক এই ধরনের কর্মকাণ্ড করছে, আপনারা তো তাকে গ্রহণ করে নিলেন যে আসলে সে ভালো হয়ে গেছে বা আসলে সব ভুল বুঝতে পারছে, এখন একই কাজ পুনরাবৃত্তি করছে আসলে, এতে করে তো আসলে যারা অডিয়েন্স যারা আছে তারা তো আসলে নেগেটিভ চিন্তা, আপনাকেও মানে নেগেটিভ ভাবে কথা বলছে। অডিয়েন্স আমাদেরকে ভুল বুঝতেছে, নষ্ট নারী আর নষ্ট গাড়ি এলে ঠিক হয় না। সে নষ্ট হয়ে গেছে, সে নষ্ট তো নাই, ভালো হলে সে পরে কি করলে, শারীরিক সম্পর্ক হওয়ার পরে তাকে আমি ক্ষমা করে আমার কাছে নিয়ে আসলাম, তারপরও সে আবার কেন গেল তার কাছে? সে আমার অপরাধটা কি? এবার ক্যাসাল নাই, গন্ডগোল নাই, আমি ঢাকুপুরে গেছি, আমি তোমার কথা, আমি একজনের কথা ভিডিও বানালে তুমি তো আছে ভিডিও বানাও, তুমি তাকে হোটেলে কেন গেলাম, তাকে নিয়ে কেন শারীরিক সম্পর্ক আবার করলাম? তাহলে বোঝেন সে মনে করেন কতটা ভালো। আচ্ছা এই যে রিয়ামণি যে আসলে পরকীয়ার বিষয়টা আসলে, বা হচ্ছে যে এই যে ম্যাক্স অবি যে ছেলেটা আছে, এদের মধ্যে যে আসলে ঘনিষ্ঠতার কিছু বিষয় ছিল, আপনি বলছেন যে এখনো আছে, সেই জায়গা থেকে আসলে রিয়ামণি যে এই আপনার সাথে একটা মানে প্রতারণা করেছে, সেটা কি আপনি বুঝতে পারেননি আসলে? না, আমি বুঝতে পারিনি। সে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে ব্যবহার করে যে সবার সাথে চলাফেরা করতে, এটা আমি বুঝতে পারিনি। আমি সে আমাকে ভালোবাসে অন্ধের মতো, আমি তাকে অন্ধের মতো, আমি যতটা অন্ধের মতো ভালোবাসি সেও তোমাকে ভালোবাসতে হবে। যে তার ভালোবাসার মধ্যে ছলনা ছিল এটা আমি জানি না ভাই, শব্দ কি স্যার, ঠিক আছে? তার ভালোবাসার মধ্যে যে ছলনা ছিল আমি বুঝতে পারিনি। যে সবকিছু মিলে যে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ রূপী সে একটা শয়তান, সে আমাকে ব্যবহার করেছে, আমাকে সে ব্যবহার না করলে সে সংসারই করবে, সে কোরআন এবং আল্লাহকে সে অপমান করতো না। সে অবশ্যই সে আমাকে ব্যবহার করেছে এবং সেই ছেলের প্রতি সে দুর্বল, সেই ছেলেকে ছাড়া কিছু বোঝে না, কিছু হলে ক্যাসাল বলে তার সাথে কাছে কেন যাইতেছে, সে অবশ্যই তাকে ভালোবাসে। যেহেতু তাকে বারবার যাইতেছে, তা আমি তার কাছে বারবার কেন ফিরে আনবো? সে তাকে নিয়ে ভালো থাকতে যেতে চায়, সে তাকে নিয়ে ভালো থাকে। এই যে রিয়ামণির বিষয়টা নিয়ে আসলে যে এখন যে গতকাল থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আপনি আসলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? কি জানেন আপনাকে তো সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, এতে করে কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা? রিয়ামণি এর আগে শারীরিক সম্পর্ক করছে, তাকে কর দেওয়া হয়তো, সেটা কিন্তু মামলা এখন চলমান আছে আমাকে, সে মামলা কিন্তু জামিনে আছে। সেই মামলাতে একটা মামলা তারপর করা আছে, গতকাল আবার আমি রাত্রে আবার একটা মামলা করেছি। তো সেই হিসেবে আমরা আইনি পদক্ষেপ অবশ্যই নিয়েছি। এখন বাদ বাকি আপনি আদালতের বিষয়টা সাক্ষী প্রমাণের উপর নির্ভর করি।